এখন অভিষেক ব্যানার্জি যেসব কাগজপত্র দেবেন, স্বাভাবিকভাবে এখন পর্যন্ত আমরা দেখিনি। একমাত্র জাপানের লোকদের কিছু শুনেছি যে অপরাধ করলে তারা পুলিশকে বলে দেয় যে এই অপরাধটা আমি করেছি, কিন্তু আমাদের দেশের লোকেরা তো অপরাধ করে সঙ্গে সঙ্গে বলে যে আমি অপরাধ করিনি, আমি নির্দোষ। অতএব অভিষেক ব্যানার্জি যেসব কাগজপত্র দেবেন সেগুলো তো স্বাভাবিকভাবে তিনি এমন কোনো কাগজপত্র দিতে চাইবেন না যাতে তার অপরাধ প্রমাণ হয়। প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে আমার যা বৈধ হয় তার থেকে যদি আমার সম্পত্তি বেশি থাকে তাহলে একদম সোজাসুজি সাজা হবে। তো অভিষেক ব্যানার্জি এমপি, পাবলিক সার্ভেন্ট, অত যদি সম্পত্তি থাকে তাহলে সোজাসুজি সাজা হবে, অন্য কিছু আর লাগবে না। যেমন ধরুন যে অনুব্রত মণ্ডল 6টা লটারির প্রাইজ পেয়ে গেল, তো সেরকম অভিষেক ব্যানার্জি এরকম লটারির প্রাইজ পেয়েছেন কিনা সেটা তো তাকে বলার সুযোগ দিতে হবে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। অবশেষে মুখবন্ধ খামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমা দেওয়া নথি আদালতে বিচারকের কাছে জমা পড়ল। কি বলবেন? দেখুন, এর আগে তদন্তকারী সংস্থা প্রেস নোটে এটা জানিয়েছিল যে লিপস অ্যান্ড বাউন্স যে কোম্পানি সেটা কোটি কোটি টাকার ভুয়ো লেনদেনের সঙ্গে যুক্ত। এখন অভিষেক ব্যানার্জি এর ডাইরেক্টর ছিলেন, এখন চিফ এক্সিকিউটিভ অফিসার। যেমন কালীঘাটের কাকু আগে ডাইরেক্টর ছিলেন, এখন চিফ অপারেটিং অফিসার। অভিষেক ব্যানার্জির মা প্রথম থেকে আজ পর্যন্ত ডাইরেক্টর। অভিষেক ব্যানার্জির বাবা পরে জয়েন করলো, এখনো পর্যন্ত ডাইরেক্টর। তো স্বাভাবিকভাবে হাইকোর্টের জজ সাহেব যেটা জানতে চেয়েছিলেন যে কোম্পানিটার রেজিস্ট্রি হলো হরিশ মুখার্জি রোডে, কখনো পরে দেখা যাচ্ছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কখনো নিউ আলিপুরের ঠিকানা দেখা যাচ্ছে। তো কোনো একটা রেজিস্টার্ড কোম্পানি অফিস চেঞ্জ হলে তো রেজিস্টার কোম্পানির কাছে অনুমতি নিতে হয়, সেগুলো নিয়ে হয়েছে কিনা। যেমন অভিষেক ব্যানার্জির মা লতা ব্যানার্জির নামে ও একটা পার্টনারশিপ ফার্ম আছে, তো সেই ফার্মের টাকা তখন কত ছিল, এখন কত হয়েছে, কোথায় থেকে এসেছে। অভিষেক ব্যানার্জির যেসব সম্পত্তি, যেমন বাড়ি আছে, গাড়ি আছে, সেগুলো তার নামে আছে কিনা, বা তার নামে ব্যাংকে টাকা আছে কিনা, মানে তার সম্পত্তির পরিমাণ কত এবং সেটা কখন এসেছে, এবং সেটা তার যে বৈধ আয় তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আছে কিনা। যদি না থাকে তাহলে কোথায় থেকে টাকাটা এসেছে। এই সব প্রশ্নগুলো হাইকোর্ট ইডিকে একদম পয়েন্ট দিয়ে দিয়ে বলেছে। কিন্তু আপনারা জানেন যে তদন্তকারী সংস্থা ওই অভিষেক ব্যানার্জির সম্পত্তি হিসেবে দুটো ইন্স্যুরেন্সের পলিসি দিয়ে দিয়ে আর কয়েকটা কথা বলে হাইকোর্টে জমা দিয়ে, যার জন্য তদন্তকারী সংস্থাকে বকুনেও খেতে হয়েছে এবং বলেছিলেন যে সব হিসেবে দেন। এখন এই যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে, জানা যাচ্ছে না কি দেওয়া হয়েছে। এখনও দেখতে হবে যে তার যে সম্পত্তি, যারা অপরাধ করে তারা সম্পত্তি সবসময় নিজের নামে রাখে না, বেনামে অন্যর নামে রাখতে পারে, বা নিজের নামে এবং বেনামে রাখা সম্পত্তি তার বৈধ যে আয়। যেমন অভিষেক ব্যানার্জি কি, তিনি একজন এমপি, তো এমপি হওয়ার জন্য যে পয়সাটা তার পাওয়ার কথা, তার বাইরে তো তার অন্য কিছু আয় আছে জানা নেই এই লিপস অ্যান্ড বাউন্সের মতো কোম্পানি ছাড়া। তাহলে লিপস অ্যান্ড বাউন্স যে কোম্পানির সঙ্গে যে কালীঘাটের কাকুর কোম্পানির যে লেনদেন হয়েছে, তো এটা তো যিনি ডাইরেক্টর বা চিফ এক্সিকিউটিভ অফিসার তিনি জানবেন না তা নয়। তাহলে টাকাগুলো কী করে, কবে, কোথায় থেকে এসছে, কত আছে, এইগুলো হয়তো জানে। এবং এগুলো যদি তদন্তকারী সংস্থা ঠিক মতো, এখন অভিষেক ব্যানার্জি যেসব কাগজপত্র দেবেন, স্বাভাবিকভাবে এখন পর্যন্ত আমরা দেখিনি। একমাত্র জাপানের লোকদের কিছু শুনেছি যে অপরাধ করলে তারা পুলিশকে বলে দেয় যে এই অপরাধটা আমি করেছি, কিন্তু আমাদের দেশের লোকেরা তো অপরাধ করে সঙ্গে সঙ্গে বলে যে আমি অপরাধ করিনি, আমি নির্দোষ।
অতএব অভিষেক ব্যানার্জি যেসব কাগজপত্র দেবেন সেগুলো তো স্বাভাবিকভাবে তিনি এমন কোনো কাগজপত্র দিতে চাইবেন না যাতে তার অপরাধ প্রমাণ হয়। তো এখন তদন্তকারী সংস্থার লোকদেরকে সেগুলো খুঁজে বের করতে হবে। তদন্তকারী সংস্থার লোকেরা সেটা কতটা বের করেছে তার উপর নির্ভর করবে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। মামলাটা তো লিপস অ্যান্ড বাউন্সের মামলা, সেখানে নিয়োগ দুর্নীতির টাকা ঢুকেছে কি ঢোকেনি এটা প্রাথমিক তদন্ত করা উচিত। কিন্তু এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা একটা অ্যামাউন্ট নিশ্চয়ই বলেছে 98 লক্ষ টাকা একটা ট্রানজাকশন হয়েছে, কিন্তু সেই টাকা এই চাকরি বিক্রির টাকা নাকি অন্য কোনো ব্যবসার টাকা এখনো পর্যন্ত আদালতে সেটা তো এখনো পেশ করতে পারেনি। পরে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য যারা রয়েছে, দেখুন এগুলো তদন্ত করলে তদন্তকারী সংস্থার লোকদের জানতে চাইলে জানতে পারার কথা যে টাকাটা তো কোনো একটা জায়গা থেকে এসছে, জমা পড়েছে, কেউ একজন জমা দিয়েছে, তাহলে সে টাকাটা কোথায় থেকে পেলেন তিনি বলতে বাধ্য। যদি না বলেন তাহলে ধরে নেওয়া হবে যে সেটা অপরাধের টাকা। তো এইটা তদন্তকারী সংস্থাগুলো কি করেছে তারা বলতে পারবে। না বললে আপনি বলছেন যে মেনে নিতে হবে, এটা আমি জানি না, বুঝতে পারছি না বিষয়টা। কিন্তু এই না, আমাকে সুযোগ দেয়া হলো যে ধরুন আমি এই যে বাড়িটা করেছি সেটা আমি যা বেতন পাই, এখন যা পেনশন পাই, সেটা যাতে এটা করা সম্ভব কিনা। যদি আমি না দিই তাহলে বাড়িটার একটা এস্টিমেট করা হবে যে কত টাকা হতে পারে, কত সাল থেকে কত সালে আমি করেছি। তারপরে যদি দেখা যায় যে ওই সময় আমার যা ইনকাম, আগে যে আমার সেভিংস ছিল তার থেকে এটা বেশি, তাহলে এটা তো পরিষ্কার ধরা হবে যে ডিসপ্রপোর্শনেট অ্যাসেট। প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে আমার যা বৈধ আয় তার থেকে যদি আমার সম্পত্তি বেশি থাকে তাহলে একদম সোজাসুজি সাজা হবে। তো অভিষেক ব্যানার্জি এমপি, পাবলিক সার্ভেন্ট, অতএব যদি সম্পত্তি থাকে তাহলে সোজাসুজি সাজা হবে, অন্য কিছু আর লাগবে না। পাবলিক সার্ভেন্ট বলছে তাহলে তিনি একটা জনপ্রতিনিধি, তার তো হলফনামায় দেওয়া রয়েছে সম্পত্তি। এতদিন তাহলে ইনকাম ট্যাক্স কি করছিল? তার যখন সম্পত্তি বৃদ্ধি হয়েছে ইনকাম ট্যাক্স কি করছিল? দেখুন, যে কোনো তদন্তকারী সংস্থা সরকারি অফিসারদের নিরপেক্ষভাবে আইন মেনে কাজ করা উচিত, কিন্তু তারা কীভাবে কাজ করে সেটা আমার থেকে আপনারা কম কিছু জানেন। সকলে ঠিকভাবে কাজ করলে আমাদের দেশের অবস্থাটা খুব খারাপ হবে। কিন্তু রাজনৈতিক নেতাদের, শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আমি বলছি না, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও যদি বেনামি সম্পত্তি থেকে যাবে তাহলে ইডির আধিকারিকেরা কি মনে করছেন যে তিনি একেবারে আদালতে সেটা পেশ করবেন? তদন্ত করে তো তাদেরই বার করতে হবে, এখনো বার করা হয়নি। ইডি অনেকগুলো আইনে যে করণ তার মধ্যে প্রধান হচ্ছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং। তো লন্ডার মানি হচ্ছে যে কোনো অপরাধের টাকা, মানে প্রসিড অফ ক্রাইম। তো ইডি যদি দেখাতে পারেন যে অভিষেক ব্যানার্জির যে সম্পত্তিটা আছে সেটা তার বৈধ আয় থেকে নয়, ওই প্রসিড অফ ক্রাইম, তাহলে সেটা বাজেয়াপ্ত করে নিতে পারবেন। চুক্তি বললে কোথাও দিয়ে গতকাল আমরা দেখলাম যে বিচারপতি অমৃতা সিনহা তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সম্পত্তি বৃদ্ধি সেটা 2014 থেকে, এবং নিয়োগ দুর্নীতির মামলার যেটা নিয়োগ দুর্নীতি শুরু হয়েছে সেটা 2014 সাল থেকে। তো এর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা সেটা জানতে চেয়েছেন, খতিয়ে দেখতেও বলেছেন। স্বাভাবিকভাবে যে কেউ জানতে চাইবেন, যেমন ধরুন যে অনুব্রত মণ্ডল 6টা লটারির প্রাইজ পেয়ে গেল, তো সেরকম অভিষেক ব্যানার্জি এরকম লটারির প্রাইজ পেয়েছেন কিনা সেটা তো তাকে বলার সুযোগ দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে ভুল হবে। সে দেওয়ার পরে যদি উনি ব্যাখ্যা করতে পারেন যে ওনার কাছে যত টাকা আছে, উনি যত সম্পত্তি করেছেন সেটা তার বৈধ আয় থেকে, তাহলে তো নিতে পারেন। আর যদি না দিতে পারেন তখন অসুবিধা।